কি ব্যাপার, এত সকাল সকাল দেখা করতে চাইলেন? আমি ডাকলাম আর আপনি চলে এলেন। সুন্দরীরা ডাকলে না এসে থাকতে পারি না। নারায়ণদার মতো লোকেরা জেলে থাকলে সুন্দরীরা তো আমাকে পাত্তা দেয় না। তবে আপনার চিড়ে ভিজ দেবে সময় লাগবে এটাই ভেবেছিলাম। আপনি এত তাড়াতাড়ি মানুষ হয়ে যাবেন সেটা ভাবি। বসুন না। কোলে আপনি যেদিন প্রথম জেলে এলেন সেদিন তো ভাবিনি যে আপনাকে এপারে হাতের মুঠোয় পাবো। তবে বিশ্বাস করুন হেভি লোভ হয়েছিল। আপনি নারায়ণ সান্যালের খুব ক্লোজ না? মন্ত্রীদের ক্লোজ না হয়ে আমাদের আর উপায় আছে কি? সাউথ ক্যালকাটা একটা ফ্ল্যাট বুক করেছেন 2,36,00,000 টাকায় আপনার হোম মেকার বউয়ের নামে। আপনার যা মাইনে তাতে করে পসিবলই না। আপনার ছেলে জানে যে আপনি ঘুষ নেন, মেয়েদের পিঠে এরকম আঁকিবুকি কাটেন। সুন্দরী মেয়েদের এই শরীরটা যতটা ভালোবাসি এই বুকটা ততটা ভালোবাসি না আমি অনুমিতা সেন। স্বাদটা তো বেশ ভালোবাসেন। কিসের স্বাদ? নারায়ণ সান্যালের জুতোর তলার স্বাদ ফাটেন তো প্রতিদিন। ভালো তো বসেন নিশ্চয়ই। তোমার অনেকটা ক্ষতি হয়ে গেল না? দূর পাগল, আমার কাছে তুই আগে না পেন ড্রাইভটা। তাছাড়াও তোর তো কিছু করার ছিল না। তুই এখন একটু রিল্যাক্স কর, বেশি কথা বলিস না বুঝলি। হ্যালো, আপনার হসপিটাল ভিজিটটা একটু ঘন ঘন হয়ে যাচ্ছে না ম্যাডাম? এবার আপনার সত্যি একটু বিশ্রামের প্রয়োজন। মানে? পেছনে ফিরে তাকান। মিস সেন, সার্থক চৌধুরীর মার্ডারের চার্জে আপনাকে পুলিশি হেফাজতে নেওয়া হচ্ছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওকে, নিয়ে আসুন। আপনি বিলকিস বেগম, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। সবাই আপনাকে নিয়ে নানান রকম ভয়ানক গল্প বলে, কিন্তু সেদিন আপনি বাথরুমে না এলে আমি হয়তো। আমার সম্বন্ধে যা যা শুনেছিস তা বিশ্বাস হয় না বেবি? না, আপনি যদি সত্যি সেটাই হতেন তাহলে আমাকে প্রাণী বাঁচাতেন না। তুমি যে কত বড় একটা নির্বোধ সেটা তুমি বুঝতে পেরেছো? একটা মেয়ে তোমাকে উস্কালো, তোমার গলায় পেন্সিল ঢুকিয়ে দিল, তাও তুমি কিছুই করতে পারলে না। কি বলছেন? কিছু করতে পারলাম না। বিলকিসের ছেলে ঢুকিয়ে দিয়েছি। হোয়াট? বিলকিসের ছেলে কেন? শাস্তি দিতে। এক্ষুনি ওকে ওই সেল থেকে বার করো তুমি। অনুমিতা কোনো সাধারণ সাংবাদিক নয়, কিন্তু কোনখান থেকে কি করে দেবে আমরা কিচ্ছু বুঝতে পারবো না। এক্ষুনি ওকে বিলকিসের সেল থেকে বার করো, নিয়ে একটা সেপারেট সেলে ঢোকাও। যাও। আচ্ছা শোনো শোনো, আমি কিন্তু এখানে বেশি দিন নেই ভিক্টর। আজ রাতের মশলায় কোনো গোলমাল করো। আমি কিন্তু আজকে রাত্রে যেতে পারি। আপনি নিজে যাবেন কেন? খুব একটা ভালো গন্ধ পাচ্ছি না, তাই বিনোদকে সব বুঝিয়ে দিও কেমন? আগে তো সব বিষয়ই করতো। একটা কথা আপনাকে বলা হয়নি, গতকাল রাতে বিশুপাল মরে গেছে। দেবারে খেতে কামড়াবেও, আবার ওষুধও দেবে। গার্ড আসবে একটু পরে খাবার দিতে। ও যদি এসে দেখে যে আমি তোকে টাচ পর্যন্ত করিনি, সে করবে। বল কেন এসেছিস, কি চাই? ভিক্টর পাকরাশি পাঠিয়েছে আমার। গান্ডু ভেবেছিস আমাকে? তোকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন বুঝেছিলাম তুই না চাইলে তোকে নিয়ে কেউ কিছু করতে পারবে না, কোথাও রাখতে পারবে না। এবার তোমার গল্পটা শুনি। আমার কোনো গল্প নেই। সবার গল্প থাকে বিলকিস বেগম, গল্প ছাড়া জীবন হয়? আমার নাম ছিল ফুলবানু। পেটে 7 মাসের বাচ্চা পট্টা মরে গেল, চোখা হয়েছিল। বাড়ির লোকজন ঘাট থেকে নামানোর জন্য খোঁজ পাতা না লাগিয়ে শাদি দিয়ে দিয়েছিল। লড়কি হলো, ফের মোহব্বত হলো ফিরোজের সঙ্গে, শাদি ভি হলো। আমার নাম হলো বিলকিস, বিলকিস বেগম। যখন লড়কি বড় হলো তখন দেখলাম ও ফিরোজ আমার মেয়ের দিকে হাত বাড়াচ্ছে। মেয়েটাকে পালাতে বললাম, তারপর সালাকে খুন করলাম, জেলে নিয়ে এলো। उसके बाद लड़की কোথায় আছে আমি জানি না, আমাকে দেখতে কখনো আসেনি। अब बोल কি চাই? वक्त बहुत कम है। মশলা মানে কি বিলকিস বেগম? মেয়ে ছেলে নিয়ে ফুত্তি পাত্তা করা, उसके बाद পাচার। সেক্স র্যাকেটটা বুঝতে পারছিলাম, কিন্তু পাচারটা বুঝতে পারলাম না। তুমি এই জেলটা ব্রেক করেছিলে না? পালাবি? অনুমিতা সেন পালায় না, তবে আসল আসামিরা যাতে না পালায় সেই ব্যবস্থা করব। ব্যবস্থা হয়ে যাবে। আমার জন্য কেন করছো এসব? আমার যে লড়কি, ওর নাম ছিল অনুরাধা। প্যার সে ওকে আমি অনু বলে ডাকতাম। স্যার, আজ রাতে সব মাল চাপিয়ে বর্ডার পার করে ফেলতেই হবে, কোথাও দাঁড়ানো যাবে না। যা করার তাড়াতাড়ি। ওকে স্যার। পাল্লাবা। স্যার আরেকজন আছে স্যার। স্যার আরেকজন আছে স্যার। কে? স্যার অনুমিতা সেন স্যার। স্যার আমি জানতাম না। যাও, ওটের দিকটা সামলাও। जिसने पूछा हमसे बिछड़े यार का उसको सीने से। যা বলছে মন দিয়ে শোন। পাঁচিলের ওপরে মেন সুইংস, ওখানে কন্টেনার থাকবে। কন্টেনারের দরজায় গার্ড থাকবে, আমি জানি 2 জন মেয়ে। মানে? খাপড়াস না, এ যে দলে থাকে সবসময় সেই দলের কাজ করে নাকি? যে কাজে যাচ্ছিস সেটা কর, সাবধানে যাস। वफा करके
আমার মন বলেছিল আপনি আসবেন অনুমিতা। এর জন্যই তাহলে গত 6 মাসে পারালে থাকা মেয়েরা উধাও হয়ে যাচ্ছিল। আপনার এই বুদ্ধির জন্য আপনার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ছি প্রতিবার। আমাকে একটা কথা বলুন তো, ভিডিওটা আমার হাতে আসার আগে আপনার দেখা হয়ে গেছিল তো? ওই যে বিশুপাল, কি আর বলবো, বেচারা কি যে করলো, লুকিয়ে লুকিয়ে ভিডিও করলো আমাকে ব্ল্যাকমেল করবে বলে। পড়বি তো পর, ভিডিওটা গিয়ে পড়লো কম্প্যাক্টের হাতে। অর্ণবের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো টাকা নিয়ে ভিডিওটা নষ্ট করে দিত, যা হয় আর কি। কিন্তু ওই যে আপনার প্রেমিক বলে কথা, আদর্শবাদ, আদর্শ না থাকলে খেলায় নেমে লাভ কি? আপনাকে এখানে আসতে সাহায্য কে করলো? বিলকিস। রাত্রি তো এখনো পুরোয়নি, বলবো, সব বলবো। পুলিশে খবর দিয়েছেন বুঝি? দিয়েছি তো। কি বোকা মেয়ে আপনি, খুব বোকা। কি মনে হয় পুলিশ আমার হাতে না থাকলে আমি কি একটা গান্ডু যে আমি জেল থেকে বেরিয়ে এসে এখানে এসে বসে থাকবো? কি মনে হয় আমাকে দেখে তোর? কাছে যখন পেয়েছি ভালো করে একটু দেখে নি, তারপর না হয় যা করার করবো। নাহলে কি পাচার করে দেবেন? হ্যাঁ? এই আপনার মশলা। তোকে কেউ পাচার করে এটাতে আমার মেয়ে লিখো হাট, ওর জন্য তোকে আমি মেরে তোর লাশটা জলে ফেলে দেবো। এই শালি, ক্যামেরা নিয়ে ঢুকেছিস তুই? হ্যাঁ, এত বড় সাহস তো। শালি ক্যামেরা নিয়ে তো ঢুকলি, এবার বেরোবি কি করে? এবার কি বল, কি করবি? গান্ডু বা বোকাচোদা তো আমিও নই মন্ত্রী মশাই। কেন মনে হলো বলুন তো সব পুলিশরা এক? কি করে ভাবলেন আমার শরীরে একটা মাত্র ক্যামেরা নিয়ে আপনার সঙ্গে যুদ্ধে নামবো? এই ক্যামেরাটা ভাঙলেন কারণ আমি আপনাকে ভাঙতে দিলাম, তাই আমার সাথে যা যা হয় আমি সেগুলো হতে দিই, তাই হয়। তার মানে এই হেল্পটা তোমায় করতেই হবে সুব্রতা। এত ডেসপারেটলি কেন চাইছো বলো তো? রূপুর জেলের একটা ইনফরমেশন আমার কাছে আছে, কিন্তু প্রমাণ নেই। প্রমাণ পেতে গেলে আমাকে জেলে যেতেই হবে। আচ্ছা, কোর্ট তো তোমার এগেন্স্টে ওই ব্যাগ ছাড়া আর কোনো এভিডেন্স পাইনি। আমার মতন একজন সাংবাদিক সিন অফ ক্রাইমে ব্যাগ ফেলে চলে আসবে, অথচ পুলিশকে বলবেন। কোইন্সিডেন্টাল, তাই না অনুমিতা? পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু তারপর মনে হলো মেবি দিস ইজ মাই ওনলি চান্স টু এন্টার দ্য ওয়ার্ল্ড অফ ইনস্যানিটি অ্যাজ ভিক্টর পাকরাশি সেজ। বিনোদ! বিশু আমার বহুদিনের বন্ধু ছিল স্যার। ভেবেছিলাম ওর খুনের বদলা নিতে পারবো না, কিন্তু অনুমিতা ম্যাডাম আজ সেই সুযোগ করে দিয়েছে। লাইভ স্ট্রিমিং চলছে স্যার। এই স্পাই ক্যামেরাটা জেলের ভেতরে আমাকে বিলকিস এনে দিয়েছিল। আসল ক্যামেরাটা কন্টেনারের ওপরে। আপনার মেয়ে পাচারের কারবার এখন গোটা দেশ দেখছে। এই ভিক্টর, ভিক্টর বাঞ্চোত! আমার বাবা আমাকে শিখিয়েছিলেন দালালদের কখনো সার্ভ না করতে। মানে তুই দালাল কাকে বলছিস? তোমাকে। অনু, তুমি যে মিস্টার ক্লিন নও এটা আমি সেদিনকেই বুঝেছিলাম, যেদিন তুমি আমায় হসপিটালে দেখতে এসেছিলে। ভিডিও কিসের ভিডিও বলেছিল? তার আগে তো দেখ অনু, ভিডিও যদি থাকেও সেটা তো পেন ড্রাইভে বা ল্যাপটপে থাকবে। আর অর্ণবের গাড়ি সার্চ করে তো এরকম কিছুই পাওয়া যায়নি, রাইট? আমি কাউকে কোনোদিন বলিনি আমাদের অ্যাক্সিডেন্টের ঠিক পরে কয়েকজন লোক এসেছিল অর্ণবের গাড়ি সার্চ করতে, কিন্তু সেই কথাটা তুমি কি করে জানলে? আমি আসছি সজলদা, আমার নিজস্ব চ্যানেল অনুসন্ধান নিয়ে, খুব বড় করেই আসছি। দেখা হচ্ছে বিল।